বন্ধুরা বঙ্গবাজ প্রাইমে ওয়ান্ডারলুস্টে আজকে আমরা পৌঁছে গেছিলাম আলিপুর চিড়িয়াখানায়। আলিপুর চিড়িয়াখানায় মাঝে মধ্যে আমি যাই, আর এবার যেহেতু এটি 150তম বৎসরে পা দিল, তাই আলিপুর জুটাকে ঘুরে নিয়েছিলাম। মাঝে মধ্যেই আলিপুর জুতে আমরা পা রাখি, তবে এবারকার যেসব প্রাণী এবং সরীসৃপের দেখি তারা বেশ দারুণ ছিল। চোখে পড়লো ইগুয়ানা, দারুণ একটি ইগুয়ানা আমার চোখে পড়ে, আমার নয়, আমার এবং আমার বন্ধুর। এবং তারপরে কাকন হরিণ থেকে শুরু করে নানা ধরনের সম্ভার ছিল এইবারের চিড়িয়াখানায়। মজার ব্যাপার, এখানে সাদা বাঘ আসে, সেটাও আমরা দেখেছিলাম। আর তাই আপনাদেরকে বলবো, এইটি একটি খুব দারুণ জিনিস, এটাকে বলা হয় মাউস ডিয়ার, মানে ইঁদুরের মতো একটি হরিণ। এটি হরিণেরই বংশ। ভাল্লুক থেকে শুরু করে জিরাফ, জিব্রা সবই দেখেছি ম্যাকাও। আমি তো এনজয় করেছি। আশা করি এই ওয়ান্ডারলুস্টের এই ওয়েবসাইটের থ্রু দিয়ে আপনারাও এনজয় করবেন। বছরের শুরুটা না হয় হলো এই প্রাণী জগৎকে কেন্দ্র করে, তবে কেজের মধ্যে প্রাণী দেখতে আমার ভালো লাগে না, কিন্তু তবুও ইচ্ছা হলো জুতে চলে যাই। এবং এখানে আরেকটা আকর্ষণ ছিল, যেখানে আমরা বন্দি থাকবো এবং পাখিরা সব খোলা থাকবে, সেইটা কিন্তু হয়ে ওঠেনি দেখা। কোনো সময় তো দেখব। আর দেখুন কি সুন্দর লাগছে, যদি কাটা তারটা না থাকতো হয়তো আরও বেটার লাগতো। আপনারা এনজয় করুন, পরে আমি আসছি আপনাদের সঙ্গে আরও কথা বলতে। ইনি হচ্ছেন গন্ডার, ইংরেজিতে রাইনোসরাস, এবং বেশ দুলকি চালিয়ে বেশ ভালো মতন করে চলছিল। আর আমিও আমার ক্যামেরাটা একেবারে সামনে নিয়ে চলে যাই। বেশ দারুণ কিছু শর্টস পেয়েছি কিন্তু এইবার আলিপুর জুতে। এখান থেকে দেখা মিলল এই চিতাবাঘটির। চিতার সঙ্গে আরও দেখা হয় আমার। চিতাবাঘের সঙ্গে দেখা হয়েছিল যখন আমি গেছিলাম নর্থ বেঙ্গলে, সেই বেঙ্গল সাফারিতে, সেখানেও অনেকবার দেখেছিলাম। তো এখান থেকে মানে জু থেকে আমরা ভেবেছিলাম যে আবার হরিণালয়ে যাবো, যেটা ইকো পার্কে রয়েছে, সেটা হয়ে ওঠেনি। অন্য কোনো সময় যাওয়া যেতে পারে। তবে এই পাখির ছাড়া অবস্থায় আমরা থাকবো। এই যে সামনে আছে সাদা বাঘ, এগুলো সবই দেখেছি। তো এবারের চিড়িয়াখানার এপিসোডটা বেশ ভালোই হয়েছে। সিংহ থেকে শুরু করে সাদা বাঘ এবং রয়্যাল বেঙ্গল টাইগার সবই দেখা মিলেছিল। আশা করি আপনাদের ভালো লাগলো জু। শীতের মরশুমে পারলে চলে যাবেন। কিন্তু যেটা আমার খুব খারাপ লাগে এখানে, সেটা হচ্ছে এত লোকের ভিড় এবং তার সঙ্গে যত্রতত্র খাওয়া দাওয়া, সেটা যেন বন্ধ করলে একটু বেটার হয়। আশা করি এই প্রাণীকুল একটু ভালো মতন থাকতে পারে। এই সাদা বাঘ চোখের পড়ল, মাঝখানে কারো মাথাও আমি দেখে ফেললাম। আর ইনি অনেকক্ষণ ধরেই শুয়ে রয়েছে, যতটা পেরেছি জুম করে দেখিয়েছি। আশা করি এই এপিসোডটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি প্রবেশ পরের এপিসোডসে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আর কিছু বাইরের মানে যেগুলো আমি ট্রাভেল করেছি, সেগুলো কিন্তু আসতে চলেছে ওয়ান্ডারলুস্টে। তাই যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তাহলে বাইরের যেসব ট্রাভেল আমি করেছিলাম লাস্ট 5-6 মাস ধরে, সেগুলো আপনারা দেখতে পারবেন। আজকের জন্য বাস, পরে আবার দেখা হচ্ছে আপনাদেরকে অন্য কোনো এপিসোডসে।